অন্ধকারে দিনের আলোতে এইসব করা হয়েছে, এগুলো সম্পূর্ণ মিথ্যে কথা। কারণ শাহজাহান শেখ আমাদের দোকান নিয়ে নিয়েছে সিরাজ ডাক্তার। ঘর দেন না, একটা পলিথিন দেন না, কেন শিবু হাজার বাপের টাকায় কি আমি ঘর বেঁধেছি? শেখ শাহজাহান নির্দোষ। প্রিয় দর্শক, আমি রিন্টু আইসেফের রিন্টু চ্যানেলের পর্দায় ভিডিও করি সত্য মিথ্যা তুলে ধরার জন্য। শেখ শাহজাহান নির্দোষ শুনে নিশ্চয়ই অবাক হয়ে যাচ্ছে আসলে যে কেন এই কথাটা রিন্টু ভাই বললেন। আসলে প্রিয় দর্শক, ভিডিওটা আজকে সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আসলে আমি কেন এই কথাটা বলতে চেয়েছি। প্রিয় দর্শক, যে মহিলার বক্তব্যটি শোনাবো, শুনলেই বুঝতে পারবেন। চলো শুনে আসা যাক। রাতের অন্ধকারে দিনের আলোতে এইসব করা হয়েছে, এগুলো সম্পূর্ণ মিথ্যে কথা। কারণ শাহজাহান শেখ প্রত্যেক মায়ের মতো সম্মান করেছে এবং মেয়েদের বোনের মতো সম্মান করেছে। সেই জন্য এই সবগুলো শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। শাহজাহান শেখের নামে যে কথাগুলো বলছে ওনারা, কিন্তু আমাদের এলাকায় তো এরকম কোনো ঘটনাই নেই, প্লাস এখানে তো ভালো উনি কাজ করছেন। শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আসলে মহিলাদি বক্তব্য রেখেছে শেখ শাহজাহান আসলে যে অনেক উন্নয়ন করেছে, অনেক কিছু নানা রকম ইত্যাদি সব কিছু বলেছে শুনলেন। আসলে প্রিয় দর্শক, বাংলার মা বোন যে সন্দেশখালীর মা বোনেরা, ওরা কি সব কি মিথ্যে কথা বলছে, সব কি ভুল বলছে? যে এতদিন এই 30-40 দিন পার হয়ে যাচ্ছে, এতদিন ধরে ওরা যে আন্দোলন, এতদিন ধরে যে ওরা যে কতটা জোর দেখাচ্ছে শেখ শাহজাহানের, কিন্তু এডিট তারা করার পরে এগুলো কি সব কি মিথ্যে? প্রিয় দর্শক, একটি ভিডিও দেখাবো, এতদিন তো অনেক ভিডিও দেখাচ্ছি, তো ধর্ষণকারী হ্যান ত্যান নানা রকম ইত্যাদি অনেক কিছু সন্দেশকারীতে কত কী হচ্ছে, মা বোনেদের ইজ্জত নিয়ে খেলা হচ্ছে, মা বোনেদের কোনো দাম দেওয়া হচ্ছে না, সেসব তো ভিডিও দেখালাম। আর একটি ভিডিও দেখাবো, নতুন ভিডিও, সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আসলে যে শেখ শাহজাহান আসলে কি সন্দেশখালীতে কোনো মানুষের উপর দুর্নীতি করিনি কি না, দেখলে বুঝতে পারবেন আসলে। চলো শুনে এসে আমাদের দোকান নিয়ে নিয়েছে সিরাজ ডাক্তার। আমাদের ছিল, নিয়ে নিয়েছে। এইগুলো জায়গা ছিল, জোর করে ঘর করে নিয়েছে, ছেড়ে দিয়েছে আমাদের। সিরাজ ডাক্তার মেরে দেবে আমাদেরকে, আমরা ওই জন্য কিছু ভয় বলতে পারি না স্যার। শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ছেলে, এটাই হচ্ছে সন্দেশখালীর মা বোনেরা অনেক শান্তিতে আছে, কোনো কিছু হয় না। শেখ শাহজাহান অনেক উন্নয়ন করেছে, দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন। ভাই দোকান কেড়ে নিয়েছে, আরও অনেক রকম, অন্তত মানে কি বলবো, যে হাজার পৃষ্ঠা লিখলেও শেষ হবে না সন্দেশখালী, এতটা পর্যন্ত অভিযোগ আছে। প্রিয় দর্শক, এই যে সন্দেশখালী যে পুলিশ নিরাপত্তা কিন্তু দেওয়া হচ্ছিল না আগাগোড়া থেকে 30-40 দিন, কিন্তু হঠাৎ যখন বসিরহাট নানা রকম ইত্যাদি সব জায়গায় যখন বৈঠক হচ্ছে, কাল কিন্তু দেখা গিয়েছে যে পুলিশ সয়লাভ করেছে। কেন করেছে? আসলে সেখানে গিয়ে বক্তব্য রেখেছে মহিলা মা বোনেরা, সেই বক্তব্যটা শুনলে বুঝতে পারবেন আসলে মহিলারা কি বক্তব্য রাখছে, যে তাদের কি অভিযোগ আছে। চলো শুনে আসা যাক। ঠিক বলছেন, আপনার খুব সঠিক। আজই আমার কেস তুলতে হবে, এখনই তুলতে হবে। আমার 3টে বাচ্চা, কেন আমার নাম দেয়? আমাকে জানো কোর্টে না হাজিরা দিবে। আমি জানো কি জেলে খালিতে ভাঙচুর করেছি, পাখি উড়িছে। শিবু হাজরা উত্তম সর্দার আমার স্বামীকে মেরে তাড়া করে ঘর বাড়ি ভাঙচুর করে, দেখবে যান কি অবস্থা, দেখবে যান মানুষটা পাগল হয়ে বিছানায় শুয়ে আছে, দেখবে যান। একটা ঘর দেন না, একটা পলিথিন দেন না, কেন শিবু হাজার বাপের টাকায় কি আমি ঘর বেঁধেছি? সেই কথাটা বলুন তো। আমরা তো একটা গরিব মানুষ, আমার ঘরটা ভেঙে দিয়ে যাচ্ছে, তারপরে মানে কেন আসছে? জোর করে ভালো করে বুঝবেন। একটা পেপার আনা দিয়ে বাইরে, পেপার আমরা চাইলে বলে এত জায়গায় আমফানের জিনিস দেওয়া হয়েছে, বলছে ওর বাড়ি জিনিস দেওয়া হবে না। কেন? আমরা কি এমন অপরাধ করেছি? আমাদের কাছে থেকে সন্দেশখালী 2 ঘন্টার রাস্তা, দিদি এসে দেখতে পারে না, আপনারা কি দেখতে পারেন না। আর মুখ্যমন্ত্রী 16 দিন হয়ে গেল, আর মুখ্যমন্ত্রী কবে আসবেন? উনি আর কবে আসবেন? মুখ্যমন্ত্রী আসবেন। আমি এটা সব থামিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী আসবেন, মানুষের রাগ ক্ষোভ মিটিয়ে দিয়ে তবে আসবেন।